ওই রাস্তা থেকেই চন্দ্রশিলা যাওয়া যায়। এখন সবাই একটু রুদ্র শিখছে, জায়গাটা খুব ভালো জায়গা। তো আমি এখন চন্দ্রশিলার পথে। রাস্তা দাঁড়ান, আমি এইটা চন্দ্রশিলা আমি যাইনি। এই তো এই রাস্তা চন্দ্রশিলা, এটা এইটা এইটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বন্ধ করা আছে। না, চন্দ্রশিলা কোনটা? ওই যে ওইটা এটা এটা না, এটা রাস্তাটা একটু দুর্গম আছে, আসুন। ওইটা দিয়ে ওই ভাঁজবে। হ্যাঁ 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 সেটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। ওইটা দিয়ে। চন্দ্রশিলার পথে আমরা নিচে খাই, আমার ওটা খাত পুরো। এই প্রথমবার। হ্যাঁ, এই চন্দ্রশিলা আমার প্রথমবার। চন্দ্রশিলা ইনারও প্রথমবার, আমারও প্রথমবার। চন্দ্রশিলার রাস্তা ভালো না, দুর্গম রাস্তা, অতি দুর্গম রাস্তা। এখানে বাচ্চা নিয়ে আসা অনেক টাফ। তো চন্দ্রশিলাই যাচ্ছি আর কি আমরা এখন চন্দ্রশিলার পথে। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখুন পুরো নিচে খাদ, আমি দেখাচ্ছি যে পুরো নিচটা চন্দ্রশিলা উঠছি। আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি, কারণ এই রাস্তা খুব ভালো রাস্তা নয়। চন্দ্রশিলা আমাকে বলেছিল চন্দ্রশিলা যেতে হবে না, আমি বললাম যখন এত দূর পর্যন্ত এসছি তখন চন্দ্রশিলাটা যেতেই হবে আমাদের, যেতেই হবে। তিনিও আমাদের সাপোর্ট করছে। হ্যাঁ চলো, আমাদের গ্রুপের সবাই ওদের বেরিয়ে গেছে চন্দ্রশিলা, তাদের দেখতে পেলাম না কাউকে ওখানে। আমার মুখের কথা চলে জড়িয়ে যাচ্ছে, আমি ভালো করে কথা বলতে পারছি না। তুঙ্গনাথ 13,200 ফুট উঁচু, চন্দ্রশিলা এর থেকে আরও বেশি উঁচু। 1 কিলোমিটার ওপরে, মানে আরও উঁচু, 14,000 ফুট ওপরে। তবে পুরো খাদ চারিদিকে, রাস্তা একদম ভালো না। রাস্তা বুঝতেই পারছেন, পাশেই খাদ, কি অবস্থা রাস্তা। এই অবস্থা ভিডিও করা রিস্ক অনেক। চন্দ্রশিলা রাস্তা স্কিড খাচ্ছে বুট আমার, তবে খাঁতের ওখান থেকে না যাওয়াই বেটার, কারণ এখানে পাশে খাঁত, আস্তে আস্তে করে পা ফেলতে হবে। স্কিড খেলেই পুরো নিচে, দেখেছেন রাস্তার গ্যাপিং কতটা, আমার পা থেকে রাস্তার গ্যাপিং কতটা বুঝতেই পারছেন। স্কিড খেলে পুরো খেলা শেষ। উনি আসছে, আস্তে আস্তে আসুন, পাশে খাঁত দেখতে বুঝছেন, আস্তে। স্কিড খেলে আর কিছু করার নেই। পায়ে দেখুন, পায়ে মারছি টিলাতে, দেখুন বেরিয়ে যাচ্ছে পা, এখানে থামছে না পুরো। সব পাওয়া নেই, সব দেখুন পুরো টিলা। চন্দ্রশিলা মনে হয় কেউ উঠছে না, না তো দেখতে পাচ্ছি না তো। চন্দ্রশিলার রাস্তা খুব টাফ। বাবা এখান থেকে তো পড়লে, হ্যাঁ দাঁড়ান, এখান থেকে স্কিড করলে শেষ। এইটা এই রাস্তা, এইটা দাদা এই রাস্তা, उधर से। अच्छा ओके, আস্তে আস্তে চলুন। পুরো হাত পাশে, এখান থেকে দাঁড়িয়ে আছি যিনি ওখানে। ডেঞ্জার রাস্তা চন্দ্রশিলা। হ্যাঁ ও ওই যে চন্দ্রশিলা দিয়ে নামছে।
সুন্দর ছিল তুমনাথ আর সুন্দর ছিল রাস্তা। ভালোই হয়েছে ওরা আসেনি এখানে। ওটার সময় ভিডিও করছি, নামার সময় ভিডিও করতে পারবো না এখানে। সুন্দর ছিল। হ্যাঁ ভিডিও করা যাবে না এখানে, অসম্ভব ব্যাপার। ऐसा वीडियो करा। रास्ता कैसा है भैया? रास्ता ठीक है, इधर से सिर्फ देख के चढ़ियो। कहाँ से? इधर 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 बहुत पानी है, थोड़ा बीच में लग रहा है बस। बाकी पूरा रास्ता अच्छा है और आगे थोड़ा बर्फ है। हाँ और थोड़ा थोड़ा कितना दूर है और वो वाला ही? ये वाला चढ़ के अब और ऊपर चढ़ना थोड़ा सा। ঠিক আছে দাঁড়ান একটু দাঁড়ান, একা একা এখান থেকে চড়া যাবে না, রিক্স আছে। বরফ পড়ে আছে তো স্কিট খেয়ে যাবো। মেন বরফগুলো পড়ে জমে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট করুন, হাত দিন, স্কিট দাঁড়ান। তো এখন চন্দ্রশিলার জন্য আমরা উপরে উঠছি, কী অবস্থা দেখুন। এখানে পা দিলে ফুল স্কিট, আর একবারে স্কিট খেলে পুরো নিচে খাদ। এনারা উঠছিল, পারেননি উঠতে, পুরো খাঁই বেয়ে বসে বসে সবাই আসছে এখানে। আমি বসে যাই, আমি নিচেও বসে আছি। এই দেখুন বসে বসে পুরোটা বরফ, আর পুরো পা একবার দিলে স্কিট খাচ্ছে এখানে, পা পুরো স্কিট খাচ্ছে। চন্দ্রশিলা করেছিলাম, কিন্তু যদি বরফ না থাকতো তাহলে হয়তো যাওয়ার চান্স থাকতো। ওই দেখুন পুরো পায়ে স্কিট খাচ্ছে একবার, এই দেখুন পুরো স্কিট খাচ্ছে একবারে, স্কিট নাড়াচ্ছেই না, একবারে স্কিট খেলে পাশে খাদ, এই যে খাদ পুরো নিচে। তো আমরা ডিসিশন নিচ্ছি এখন এখান থেকে ব্যাক করবো, অন্য সময় যদি কোনো আসতে পারে চন্দ্রশিলা উঠবো। কী যে নামবো, কী করে নামবো সেটাও চিন্তার, তার কারণ উঠেছি অনেক কষ্ট করে, পুরো রাস্তা এমনি। কী করবেন, উঠবেন নাকি না ছাড়বেন? হ্যাঁ कितना लोग है ऊपर? बहुत मेरा 3 लोग दोस्त लोग ऐसे गया ऊपर। ऐसे ही गया? हाँ गया, किसी स्लोली स्लोली जा रहा है ऊपर। जाने के लिए ठीक है, आने के लिए आने के टाइम बहुत मुश्किल है। ऐसा देखिए, ये जाने के टाइम, आने के टाइम में मैं भी स्किड हो गया था नीचे। क्या? मैं नीचे स्किड हो गया था। अरे तो बच गया तो आप? हाँ ये वो उधर वो पानी, ऐसा वाला पानी जाता हाँ है ना, हाँ उधर बहुत स्किड होता हाँ, है। वो देखिए स्किड हो रहा है, देखिए बहुत और पानी तो skid जम गया पूरा। होता है पानी। छोड़ दिए भैया, ये बहुत रिस्क होगा, ये हो जाएगा। চলে আমি উতরতে बैठ के এখন আর আমি ভিডিও তুলতে পারবো না, তার কারণ পুরো রাস্তা আমাকে বসে বসে নামতে হবে, কিছু করার নেই, আর সময় লেগে যাবে অনেক। উঠে তো পড়েছে কিন্তু কেউ নামতে পারছে না, খুব খারাপ অবস্থা এখানে, এখান থেকে ওঠা যাবে না। আমি রিস্ক নিয়ে লাভ নেই, অনেক রিস্ক। বরফ না পড়লে ওর পড়ে যেত, বরফ পড়ে গেছে, এই রাস্তায় ওঠা যাবে না। আমি এত ভালো ট্রেকিং শু নিয়েও আমার পায়ে সিট করছে এই বরফে। এগুলো কি বলে, এগুলো কি বলে? ভায়ার গ্লাস। এই ভায়ার গ্লাসের জন্য এগুলো হালকা বৃষ্টি পড়ার পরে পাথরের ওপরে ভায়ার গ্লাস জমে। তো এই ভায়ার গ্লাসগুলো যেখানে জমে যায় সেখানে পা ফেললেই পায়ে স্লিপ করে। তার জন্য এক ধরনের পায়েতে আমি দেখেছিলাম এই ছোটো ছোটো কাঁটার মতো এখান থেকে নিয়ে পড়ে এক ধরনের, সেটা আমি দেখেছিলাম, কিনিনি, ওটা কিনে নিয়ে আসলে ভালো হতো, ওটা পড়ে গেলে স্কিড করতো না পা। যাই হোক, তো কী করা যায় দেখি, এখন একবার পালিয়ে যায় এখান থেকে সব বসে। আমি ফেঁসে গেছি, আমি হাফ রাস্তায় উপরে গিয়ে ওই টপে ব্ল্যাক আইসে ফেঁসে গেছিলাম, ব্ল্যাক আইসে। তো ওই টিমটা যারা আসছে ওরা আমাকে রেস্কিউ করেছিল ওখান থেকে, না তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো।
আমার পা থেকে আরম্ভ করে হাত, ইভেন আমি ওখানে যা দিচ্ছি পুরোটাই আমি স্লিপ খেয়ে নিচের দিকে খাদের দিকে চলে যাচ্ছিলাম। আমার রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা দেখুন কত সরু, এইটুকুনি এখান থেকে ওইটুকুনি রাস্তা, আর পুরোটাই জলে ভেজা, ব্ল্যাক আইস ছিল। তো আমি পা দিয়েছি আর স্লিপ খেয়ে গেছি। তো ওখান থেকে আমি যেখানে যেখানে হাত দিচ্ছি সেখান থেকে ওই ছেলেটা আমাকে অনেক হেল্প করেছে, ইয়েলো রঙের জামা পরে, জ্যাকেট বুঝে পড়ে আছে, ওর লাঠি দিয়ে আমাকে ওখান থেকে রিস্কিউ করে বের করেছে, না তো আমি স্লিপ খেয়ে চলে যাচ্ছিলাম ওইদিকে। তারপরে আমি ডিসিশন নিলাম আর যাবো না, কারণ ওপরের রাস্তা আরও খারাপ। তো ওপরে রোদ্দুর আছে, ওই পোর্শনটা, যে পোর্শনটা রোদ্দুর পড়েনি ওই পোর্শনে এখনও বরফগুলো জমে রয়েছে, ওই পোর্শনটা অনেক রিস্কি। তো বেরিয়ে এসেছি ওখান থেকে। তো এখন আমি আবার টুকনাতেই ব্যাক করছি, আর কিছুটা গেলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু আমি আর রিস্ক নিইনি, কী দরকার, ব্ল্যাক আইস না থাকলে বেরিয়ে যেতাম, রিস্কি প্লেস। আমরা এই এখন টুংনাথ টেম্পল থেকে নামছি, ওখানে -3 ডিগ্রি চলছে, ওয়েদার ভালো রয়েছে, তাই আর উপরের ঠান্ডার জন্য আর বেশিক্ষণ ওখানে স্টে করলাম না, তাড়াতাড়ি পুজো দিয়ে এবার নিচে নামছি। এই যে জিৎ, জিতের আবার একটু ডিসেন্ডিংয়ে একটু প্রবলেম হয়। প্রবলেম হয় না, এতগুলো এই কন্টিনিউ করার পর, দুটো করার পর এই থার্ড এতে একটু প্রবলেম হচ্ছে। মদমেশ্বর থেকে প্রবলেমটা শুরু হয়েছে, প্রায় 80 কিলোমিটারের ওপর ট্রেকিং করে নিলাম। চলো আস্তে আস্তে হাঁটো। আমাদের আরও বাকি 3 জন উপরে রয়েছে, এখনো নামছে ওরা একটু আমাদের পিছনে। 3 জন না 4 জন, আচ্ছা। ভীষণ সুন্দর ভিউ পেলাম, আরও ক্লিয়ার ওয়েদারের জন্য। এই যে সব উপর থেকে নামছে। হ্যাঁ, যখন আসছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন একটু ভিড়টা বেশি হয়েছে, মেনলি ঘোড়ার এটা এখন বেশি পাওয়া যাচ্ছে। একবার দেখো, এই যে আমার মেয়ে পিঠে চড়ে, মানে পিট্টু নেওয়া হয়েছে, এখানকার পিট্টু বাচ্চাদের এরকমই, কাঁধে যে চেয়ার টাইপের থাকে সেরকম নেই। 1300 টাকা আপস অ্যান্ড ডাউনস, আর শুধু এক পিঠের হলে পরে, তাহলে ওয়ান সাইড হলে পরে তাহলে 700, আর উপরে যদি বেশিক্ষণ স্টে হয় তাহলে পার আওয়ার্স 100 রুপিস বাড়বে। আমার মেয়ে চলে যাচ্ছে আর আরেকজন নামছে। এসো, ওয়েদার ভীষণ ভালো, এখন অনেক যাত্রী উঠছে না। হ্যাঁ, আমাদের টাইম এতটা ছিল না। চলো। হ্যাঁ, এই যে আমার সুপারম্যান আসছে, সুপারম্যানের এখন দেখুন এই পিকসগুলো অনেকটাই মেঘে ঢাকা পড়ে গেছে, যেটা আমরা সকালে আসার সময় পুরো ক্লিয়ার ভিউ পেয়েছিলাম, এখন ভালোভাবে দেখা যাচ্ছে না। শর্টকাট মারছে ওখান থেকে।
জি তো মনে হয় এক ফাঁকে একটা শর্টকাট মেরে নিল। বেচারা নামতে খুব কষ্ট হচ্ছে পায়ের ব্যথার জন্য। পায়ের একটা হাড় ভাঙা নিয়েও ট্রেকিং করার ইচ্ছে রাখে এবং হাজার কষ্টের পরেও এই ইচ্ছা ওর কমে না। প্রচণ্ড ট্রেকিংকে ভালোবাসে। এই যে শর্টকাট মেরে সে নামছে। আসো সুপারম্যান। সুপারম্যানের একটা গেঞ্জি পরেছে। চলো। বর্দা ভাইয়ের সাথেও রাস্তায় দেখা হয়ে গেছে, তো আমি মেয়ের সাথে কিছুটা এগিয়ে এসেছি আর এরা দুজন মিলে শুধু শর্টকাট মেরে চলেছে। সাবধানে, স্লিপারি হয়ে আছে। টুংনাথ থেকে নামার পথে একটা ধাবাতে একটুখানি এত সুন্দর ভ্যালি পেয়ে আমরা এখানে একটুখানি রেস্ট নিচ্ছি। এখানেই পাশেই ধাবাটাতে চায়ের অর্ডার দিয়েছিলাম, চা খাওয়া হচ্ছে। গ্রিন ভ্যালি। আর জিৎ তো পুরো শুয়ে পড়েছে। চোপতা এখনো 1.5 কিলোমিটার অলমোস্ট বাকি, তার আগে গ্রিন ভ্যালিটা। উঠে বসেছে চা লস্যি সব নিয়ে। আমরা টুংনাথ টেম্পল থেকে নেমে এসেছি, প্রায় অলমোস্ট নিচে নেমেই এসেছি। সকাল 6টায় বেরিয়েছিলাম, মাঝখানে দেখিয়েছি কিছুটা ওই গ্রিন ভ্যালিটা একটুখানি রেস্ট নিলাম। এখন আবার চলেছি এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। বেরিয়েছিলাম ভোর 6টায়, আমাদেরকে 5টার সময় বেরোতে বলা হয়েছিল, কিন্তু এখন দেখছি অনেকেই যাচ্ছে। মানে তবে যারা এই চন্দ্রশিলাটা করেছে তারা মেনলি মর্নিং আওয়ারটাই সিলেক্ট করেছে ডিউ টু ক্লিয়ার ভিউ। তাও এখন অনেকেই উঠছে। মনে হচ্ছে আমরা এসে গেছি। এই যে আমাদের আদার্স মেম্বার্সরা সব এখানে বসে ওয়েট করছিল আমাদের জন্য। আবার আমরা রওনা দিচ্ছি, চলেই এসেছি প্রায়। এই যে আমরা চলে এলাম। নিচে আমার মেয়ে বর্দা ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ওই যে তারা বসে আছে। সোনা মা, একবার হ্যান্ডস